আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআদ্দা খামসান, তিনি গনে গনে আমাকে 5টা নসিহত করলেন। কয়টা নসিহত? জোরে বলেন, আরো জোরে বলেন না কয়টা? 1 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আমাকে বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো, হারাম বিষয় থেকে বেঁচে থাকো। যদি হারাম বিষয় থেকে বেঁচে থাকো তাহলে কি হবে? নবীজি বলেন, তাকুন আ'বাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা। আমরা অনেক সময় মনে করি বা আবেদ হওয়ার জন্য বেশি বেশি ইবাদত করা লাগে। আবেদ হওয়ার জন্য তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ কোনো কিছু মনে হয় বাদ দেওয়া যাবে না। কিন্তু এই হাদিসের আলোকে জানা যায় প্রকৃত আবেদ হলো সে, বলে হারাম থেকে বেঁচে থাকে যে। আমরা সবাই কি প্রকৃত আবেদ হতে চাই? কারা কারা চাই একটু হাত উঁচা করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। আমরা যদি আবেদ হতে চাই, বলে ইবাদত বেশি করার চাইতে গুনাহ আগে ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। নবী এই হাদিসের মধ্যে বলেন, আমল বেশি দরকার নাই, যদি ঈমান খাঁটি হয় অল্প আমল কাজে লেগে যাবে। আবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াহ, তিনি আল্লাহ। বলে কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াহ, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। বলেন, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছে কে? আরো জোরে বলেন না কে? এখন প্রশ্ন করলাম, মালিক কেন আপনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহ কি পরীক্ষা করার জন্য হায়াত মউত সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। পরীক্ষা কি? কার আমল কত সুন্দর। নবীজি হাদিসের মধ্যে বলেন, ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি পরীক্ষার জন্য। বলে কিসের পরীক্ষা? বলে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর এটা দেখার জন্য। আল্লাহ তাআলা বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে কত বেশি আমল করে এটা পরীক্ষা না। বলে কোন আমলটা সুন্দর? বলেন, মনে করেন আমি সাদা একটা জামা গায়ে দিচ্ছি, কথার কথা, সাদা জামার মধ্যে যদি অল্প দাগ ভরে, বলেন তো এটার সৌন্দর্য নষ্ট হয়ে যায় কি যায় না? আমলের মধ্যে যদি অল্প ত্রুটি হয়, বলে ওই আমলটা যত বেশি হোক না কেন এটাকে আরো সুন্দর আমল বলা যায় না। বলে আমলও করে, গুনাহও করে, নামাজও পড়ে, পাপও করে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়। বলে যত একাগ্রতার সাথে ইবাদত করুক না কেন, ওই গুনাহ জারি রাখার কারণে ওই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। ওই আমল সুন্দর আমল হতে পারে না। প্রকৃত আবেদকে বলে বেশি ইবাদত যে করে সে না, বরং গুনাহমুক্ত ইবাদত, গুনাহমুক্ত জিন্দেগি যে গঠন করে, বলে অল্প আমল করলে সে প্রকৃত আবেদ হয়ে যায়। এখন অনেকে আবার মনে করতে পারে, তাইলে যারা তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, অন্যান্য নফল ইবাদত করে এদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে? না না, মূলত আগে গুনাহ ছাড়ার কথা বলা হচ্ছে। মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস একাধিকবার এসেছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন এই জামানায় তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, অন্যান্য নফল ইবাদত না করলে এরে আমরা আল্লাহর ওলি বা বুজুর্গ মনে করতে রাজি না। কিন্তু সাহাবায়ে কেরামের ব্যাপারে কেমন কথা, এই হাদিসটা এই জন্য আপনাদের শোনাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একদিন ফজরের পূর্ব মুহূর্তে মসজিদে নববীর মধ্যে আমরা বসা, হঠাৎ করে নবীজি বলতেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। এই ঘোষণা যখন নবীজি দিয়েছে, সকলের নজর দরজার দিকে। কে সে সৌভাগ্যবান ব্যক্তি? সকলে তাকায় দেখে এক আল্লাহর বান্দা ঢুকলো, তার দাড়ি দিয়ে এখনো ওযুর পানি ঝরতেছে, হাতের মধ্যে স্যান্ডেল। এই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলো। পরের দিন আবার নবীজি বলতেছেন একই সময় ফজরের পূর্ব মুহূর্তে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে তাকায় দেখে গতদিন যেই ব্যক্তি ঢুকেছে ওই অবস্থায় আজকেও একই ব্যক্তি নবীর কথার পরে দরজা দিয়ে ঢুকলো। তৃতীয় দিন আবার নবীজি বলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবাই দরজার দিকে তাকায় দেখে বিগত 2 দিন যেই ব্যক্তি যে অবস্থায় দরজা দিয়ে ঢুকেছে আজকেও সেই একই ব্যক্তি ঢুকছে। বলেন তো, নবী পরপর 3 দিন যার ব্যাপারে জান্নাতি হওয়ার সংবাদ দিলেন, এই ব্যক্তি যে জান্নাতি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? মুসনাদে আহমদের বর্ণনা অনুসারে বোঝা যায় ওই ব্যক্তির নাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনি চিন্তা করতেছে এই ব্যক্তির ব্যাপারে পরপর নবী 3 দিন একই ঘোষণা দিলেন, এ তো জান্নাতি, সন্দেহ নেই। তবে কোন স্পেশাল আমলের জন্য জান্নাতি এটা একটু খোঁজ করা দরকার। কারণ যারা বুজুর্গ মানুষ এরা এদের স্পেশাল আমলগুলো গভীর রাতে নীরবে নিভৃতে করে, ঠিক কিনা বলে? এইবার উনি গিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই আমি তোমার বাড়িতে 3টা রাত্রি যাপন করতে চাই মুসাফির হিসাবে, আমারে একটু রাখো। আমার বাড়িতে থাকার জায়গা নাই এমনটা নয়, কিন্তু রাত্রে একটু অবস্থান করা দরকার, খাবার দাবার কিছু লাগবে না। বলে ঠিক আছে। এইবার এশার নামাজের পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওনার সাথে বাড়ি চলে গেল। গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এখনো আছে, অতিথি আসলে কাছারি ঘরে থাকতে দেওয়া হয়, আছে না নাই? ওই সময় তো সাধারণ মানুষ যারা এরাও পর্দা করতো, অমুসলিমরাও পর্দা করতো, সাধারণ মহিলারাও যদি কোনো পুরুষ দেখতো রাস্তা থেকে নেমে দাঁড়াইতো। এখন পারলে মহিলারা আসলে আমরা চিন্তা করি আল্লাহ কই যাবো, অবস্থা এই হয়েছে, ঠিক কিনা বলেন? হায়া লজ্জা শরম কোথায় চলে গেছে, আল্লাহ হেফাজত করুক। 80 বছরের বুড়ি যার দিকে কেউ তাকাবেও না, সেও রাস্তায় চলার সময় নিজেরে পুরা ডাইকা চলবে। আর এখন ব্যতিক্রম, মা পর্দা করে, বুড়া মানুষ মেয়েকে অর্ধ উলঙ্গ করে নিয়ে বাজারের মধ্যে দিয়ে চলাফেরা করে, আছে না নাই? আল্লাহ মাফ করে দিক। থাকতে দিয়েছে, উনি তো ঘুমাইতে যান নাই, বলে দেখতে গেছে কি ইবাদত করে রাত্রে। উনি সন্ন্যাই খেয়াল করে দেখলেন ওই ব্যক্তি ঘরের মধ্যে ঢুকেছে, বাতি নিভায়া ঘুমায় গেছে। গভীর রাতে যদি উঠতো, ওযু করতো, জরুরত সারার জন্য বাইর হইতো। সারা রাত সজাগ থেকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস দেখলো লোকটা ঘুমায় গেছে, উঠার নামে খবর নাই। ফজরের আজান হলো আর ঘুম থেকে উঠে বের হলো, জরুরত সারলো, ওযু করলো, মসজিদের দিকে রওনা হয়ে গেল। তার মানে প্রথম রাত্রিতে কোনো স্পেশাল ইবাদত পাওয়া গেল না। দ্বিতীয় রাত্রিতে একই অবস্থা, তৃতীয় রাত্রেও একই অবস্থা। বলে এশার নামাজ পড়ে ঘুমায়, আর ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে। 3 দিন ইবাদত নাই। একটা ব্যক্তি যদি কোনো ইবাদত ধারাবাহিকভাবে করে, বলে ওই ব্যক্তি পরপর 3 দিন বিনা কারণে তার ইবাদত বাদ যাইতে পারে না। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি
ওনার অভ্যাস ছিল দুপুরবেলায় কিছু সময় লেখালেখি করা দৈনিক। তা উনি বলতেন, যদি আমি ওই সময় একটু লেখার কাজ না করতে পারি তাহলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। ওনার কাছে ওনার নিয়ম নীতি ছিল অন্যরকম, দুইজন ব্যক্তি ছাড়া। একজন হলো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, আর একজন হলো আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাই। এই দুই ব্যক্তি ছাড়া অন্যান্য যারাই আসতো উনি ওনার নিজাম ঠিক রেখে তাদের সময় দিতেন। আর এই দুই ব্যক্তি আসলে যেহেতু ওনার মুরব্বী শ্রদ্ধেয় ব্যক্তি, উনি ওনাদের ব্যাপারটা আগে খেয়াল করতেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একদিন আসছে ওই দুপুরে লেখার সময়, এখন ওনার খুব অস্থির লাগতেছে। তাই এটা বুঝতে পেরে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মৌলানা সাহেব আপনার কোনো সমস্যা আমারে বলেন। ওনারা তো দিল পরিষ্কারওয়ালা লোক, লুকায় রাখতেন না। বলে হযরত, এই টাইমে আমি একটু লেখালেখির কাজ করি, তো এই যে আমার নিয়মের ব্যত্যয় ঘটতেছে বিধায় আমার একটু মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। বলে আপনি আপনার কাজ করে আসেন। স্থানে বসছেন, কলমটা ধরছেন, দুই এক শব্দ লিখছেন, অস্থিরতা দূর হয়েছে, এরপরে আবার উনি চলে আসছেন। তাহলে বোঝা গেল একটা মানুষের ধারাবাহিকতা, ধারাবাহিক আমল, এটা বিনা কারণে বাদ যাইতে পারে না। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, ভাই পরপর 3 দিন আপনার বাড়িতে রাতে অবস্থান করার কারণ এটা নয় যে আপনি আমার বাড়িতে থাকার জায়গা নাই, এটা নয়, বরং থাকার কারণ হলো পূর্ববর্তী 3 দিন পরপর ফজরের নামাজের পূর্ব মুহূর্তে নবীজি বলেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে জান্নাতি। আমরা 3 দিনই দরজার দিকে তাকায় দেখলাম নবীজির এই ঘোষণার পর যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করেছে সেই ব্যক্তি হলেন আপনি। তা আসছিলাম এই আশায় যে আপনার হয়তো কোনো স্পেশাল আমল আছে, ওই আমলটা আমিও শিখা, আমলটা কইরা আপনার দলে দলভুক্ত হইতে পারি কিনা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই নবীজি যদি আমার ব্যাপারে এমনটা বলে থাকেন তো আলহামদুলিল্লাহ, তবে আপনি যেই আশায় আমার বাড়িতে রাত যাপন করেছেন এই রকম কোনো কিছু আমার মধ্যে নাই। বলে, তবে একটা জিনিস, এশার নামাজ পড়ে যখন আমি ঘুমাই তখন আমি আমারে যারা কষ্ট দিয়েছে তাদের মাফ করে ঘুমাই, দিলটা পরিশুদ্ধ করে ঘুমাই, এছাড়া আর কিছুই করি না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, হয়তোবা আপনার এই স্পেশাল আমলটার কারণে নবীজি আপনার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছে। এই সাহাবী এই জামানায় যদি থাকতো এরেও আমরা বুজুর্গ কইতাম না। কেন? হাতের মধ্যে তসবিহ নাই কেন? হ্যাঁ, উনি তাহাজ্জুদ পড়ে না কেন? আওয়াবিন পড়ে না কেন? ইশরাক পড়ে না কেন? সারা বছর নফল রোজা রাখে না কেন? উনি কি আল্লাহর ওলি হইতে পারে? তাহলে বোঝা গেল আল্লাহর ওলি মুত্তাকি হতে হলে সর্বপ্রথম আমাদেরকে গুনাহ মুক্ত হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে হবে। যারা আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে বাঁচার পর এই নফল ইবাদত গুলো করতে পারবে, বলে এরা তো ভালোর উপরে ভালো, ঠিক কিনা বলেন? আর যদি গুনাহ করতে থাকি অবস্থাটা কেমন হবে? বলে ছিদ্র কলসে পানি ঢালার মতো হবে। যেমন ছিদ্র কলসে পানি রেখে দিলে ওটা একদিনও স্থায়িত্ব নাই, এক সময় পড়ে যাবে, বের হয়ে যাবে। অনুরূপ ভাবে গুনাহও করে, সওয়াবের কাজও করে, দেখা যাবে এই গুনার কারণে নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। বলেন তো, 10 মণ দুধ নষ্ট হওয়ার জন্য 10 মণ গরুর প্রস্রাবের দরকার আছে নাকি? কয়েক ফুট দিলেই তো কাম খতম। এজন্য আমরা যদি আবেদ হতে চাই, কে চায় না আবেদ হতে? সবাই আবেদ হতে চাই। তাহলে কি করতে হবে? বলে আমার আল্লাহ যেই বিষয়গুলো নিষিদ্ধ করেছেন নিষিদ্ধ বিষয়গুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। আমরা সবাই ধনী হইতে চাই। ধনী হইতে চান না কে? একটু হাত উঁচা করেন। চাই কারা কারা? কোন হাত উঁচা করেন। কিছু লোক আছে ধনী হইতে চাই না, গরিব হইতে চায় না। আরে আসল ধনী কারা কারা হইতে চান? হাত উঁচা করেন। নারায়ে তাকবীর। হাত নামাই। আসল ধনী কে? বলে টাকা থাকলে আসল ধনী না। মনে করেন ঢাকায় অনেক ইন্ডাস্ট্রির মালিক আছে, ওই লোকটা কোনো মতে জীবনের শুরুতে
জমি বিক্রি করে 5টা মেশিন দিয়া কাজ শুরু করছিল। এখন দেখা যাবে 10টা ইন্ডাস্ট্রির মালিক ছিল না কিছুই, এখন কয়টার মালিক? 10টা। ওরে যায় জিজ্ঞাসা করবেন কেমন আছেন? ভালো না। কি নাই? ভালো নাই। বলে ব্যবসা ভালো নাই, অমুক জায়গায় এত লোন, অমুকে এত পায়, বেচা কেনা তেমন নাই, খালি লস আর লস। তার মানে বোঝা গেল এই লোকটা 10টা ইন্ডাস্ট্রির মালিক হওয়ার পরেও এর চাহিদা শেষ হয় নাই। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, যার অন্তরে চাহিদা আছে, হাজারো কোটি টাকার মালিকও যদি হয়ে যায়, ও ধনী হইতে পারে না। বরং নবীজি বলেন, ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন মাগনান নাস। বলে আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছে, ওইটার উপরে তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও, নবীজি বলেন তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। আসল ধনী কে? বলে মনের ধনী। নবীজি বলেন আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হইল আসল ধনী। চাহিদা যার আছে সে কখনো ধনী হতে পারে না। এজন্য স্বল্পে তুষ্টতা, আমার আল্লাহ আমারে যতটুক দিয়েছে অতটুক নিয়ে যদি আমি আপনি সন্তুষ্ট থাকতে পারি, দেখবেন নিজের ধনী ধনী মনে হবে। অন্তরের ধনী বলে এটা হলো আসল ধনী। চাহিদা যাদের আছে, চাহিদা ফুরাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমকে যদি এক জমি ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে আর এক জমি ভর্তি স্বর্ণের কামনা করবে। বলে বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কখনো ভরবে না। এই জন্য অনেক মানুষ আছে, আমি যদি আমার অবস্থান থেকে যারা উঁচু তাদের দিকে নজর দেই, চাহিদা শুধু বাড়বে। মনে করেন ঢাকা শহর, একজন লোক ফাঁকা এক জায়গায় বাড়ি করছে, 2 তলা বাড়ি। 2 তলা বাড়ির ভিতরে সব ফ্যাসিলিটি আছে। কিছুদিন পর এই 2 তলা বাড়ির পাশে আর এক ব্যক্তি বাড়ি করছে, বলে সেটা হলো 20 তলা। বলেন তো 2 তলাওয়ালা যদি তার বাড়ির ছাদের থেকে 20 তলার দিকে তাকায়, কেমন জানি 20 তলা বিল্ডিং এর পাশে তার ওই 2 তলাকে পাবলিক টয়লেটের মতো মনে হবে। এবার মনের মধ্যে খসখসানি, ওরে আল্লাহ, এত বড় বিল্ডিং আমার যদি হইতো। এবার 20 তলা হইছে, মনে করেন ওই পাশে আর একটা হইলো 30 তলা। 20 তলাওয়ালার মনে শান্তি আছে? আর নাই। কিন্তু 2 তলাওয়ালা যদি একটু নিচের দিকে নজর দেয়, আহারে আমার তো 2 তলা আছে, কিন্তু এই যে রাস্তায় মানুষ শুয়ে আছে ওর তো ঘরই নাই। বস্তির মধ্যে মানুষ, এক বস্তির মধ্যে এক তাঁবুর মধ্যে 4, 5, 6, 7 জন বসবাস করতেছে। ঢাকা শহরে গেলে দেখা যায় গভীর রাত, বাড়ি ঘর তো বহুদূর, শীতের মধ্যে গায়ে কাপড় দেওয়ার কিছু নাই, লুঙ্গিটারে অর্ধেক গায়ের চাদর বানায়, ওই গায়ের চাদর বানায় রাতের বেলা ঘুমাইতেছে। 2 তলাওয়ালা বাড়ির মালিক, সে যদি ওই ধরনের মানুষের দিকে নজর দেয়, তাহলে দেখা যাবে এই 2 তলা বাড়িটা তার দুনিয়ার জান্নাত মনে হবে। এজন্য হাদিসের মধ্যে আছে তো, যে আমরা যদি উপরের দিকে তাকাই খালি চাহিদা বাড়বে, চাহিদার শেষ নাই। ওই যে 5 মেশিন থেকে 10টা ফ্যাক্টরির মালিক, তাও তার চাহিদার শেষ হয় না। আমি আপনি যদি নিচের দিকে নজর দেই, যে আমার চেয়ে নরমাল যারা আছে তাদের দিকে যদি একটু তাকাই, তাহলে আমার চাহিদা কমবে। বলে যার চাহিদা নাই, বলে এটাই হলো আসল ধনী। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের স্বল্পে তুষ্টতা দান করুক, সকলে বলি আমিন। আচ্ছা ঠিক আছে, 4টায় আজান, 4:15 নামাজ হবে, অসুবিধা নেই তো আপনাদের? 3:30 বাজেই গেছে অলরেডি। তাহলে আমরা মনের দিক দিয়ে ধনী হতে চাই কি চাই না? কপাল ঘুষায় রাখা যাবে না। আল্লাহ যা দিছে সর্বহালতে আলহামদুলিল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ। আরে আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ নেয়ামত আরো বাড়ায় দেয়। 3 নাম্বার নবীজি বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। প্রকৃত মুমিন যদি হতে হয় কি করতে হবে? নবীজি বলেন, ও আবু হুরায়রা,
তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে কি হবে? বলে তুমি মুমিন হয়ে যাইতে পারবা। মুমিন, প্রতিবেশীর সাথে সদাচরণ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে গ্রাম অঞ্চলের মধ্যে দেখা যায় আমাদের বাড়ির সীমানা ঠেলা ঠেলি নিয়ে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি আছে না নাই? অথচ প্রতিবেশীর সাথে কেমন আচরণ করা দরকার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসাহু। নবীজি বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব আরোপ করতেছিল, আমি একটা সময় মনে করেছিলাম যে হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে। তার মানে মারা যাওয়ার পর যেমন সন্তান সম্পদের মালিক হয়, বলে ওয়ারিশ হিসাবে, হয়তো মারা যাওয়ার পর সম্পদের একটা অংশের মালিক প্রতিবেশীকে বানায় দেওয়া হতে পারে। কিন্তু আফসোস, প্রতিবেশীর সাথে আমাদের দ্বন্দ্ব বেশি। অথচ আমি আপনি যদি বিপদ আপদ মুসিবতে পড়ি, আমার আত্মীয় স্বজন ঢাকা শহরে যতই বড় গুরুত্বপূর্ণ পদে থাক, বড় অফিসার থাক, বড় টাকাওয়ালা থাক না কেন, বিপদ আপদ মুসিবতে তাদের আগে প্রতিবেশী আসে, ঠিক কিনা বলেন? আবার যদি আমি একটু ধনী হই, প্রতিবেশী যদি একটু গরিব হয়, তার উপরে জুলুম চলে, কতজন কতভাবে অত্যাচার করে। অথচ দেখুন প্রতিবেশীর সাথে সদাচরণের ব্যাপারে নবী কি বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী কয়জন? জোরে বলেন কয়জন? একজন মুসলিম আর একজন হলো ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হকদার? বাঙ্গায়া বলছে যে একজন ইহুদি আর একজন মুসলিম, কে আমার কাছে বেশি হকদার? নবীজি ধর্মীয় দিক বিবেচনা করে সিদ্ধান্ত দেন নাই। নবীজি বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হকদার। তার মানে একজন অমুসলিম সেও যদি আমার প্রতিবেশী হয়, বলেন তো প্রতিবেশী হিসাবে তার হক আছে না নাই? কিন্তু আমার প্রতিবেশী তো মুসলিম। যদি মুসলিম হয় তাহলে হক কমপক্ষে দ্বিগুণ। বলে 1 নাম্বার প্রতিবেশী হিসাবে হক, 2 নাম্বার মুসলমান হিসাবে হক, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অভ্যাস কি? প্রতিবেশীর সাথে খারাপ আচরণ আমরা করি। মানুষের সাথে ভালো ব্যবহার, এটা মানুষকে বাস্তব মানুষে পরিণত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সে অনেক ইবাদত করে, বড় আবেদা, কোন প্রকার নফল ইবাদত সে ছাড়ে না, সব করে, কিন্তু তার একটা সমস্যা, সে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে। বলে আর একজন মহিলা শুধুমাত্র জরুরত যেগুলো ফরজ ওয়াজিব এগুলো করে, অন্যগুলো করে না, সুন্নাতে মুআক্কাদা এগুলো করে, নফল ইবাদত করে না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এই মহিলার আমল কম, তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, এই 2 মহিলার মধ্যে কে উত্তম? নবীজি বলেন নাই যে তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে সে, বরং নবীজি বললেন প্রতিবেশীর সাথে যে ভালো আচরণ করে ওই মহিলাই হলো উত্তম মহিলা। ভালো আচরণ এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন তোমরা তরকারির মধ্যে একটু ঝোল বাড়ায় দিবা। কেন? বলে যাতে তুমি তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। শুধু তাই না, দেখেন মানুষরে খানা খাওয়াই আমরা, খানা খাওয়ানো ফজিলতের কাজ। যদি প্রতিবেশী অভুক্ত থাকে বলে তাকে খানা খাওয়ানো ঈমানি দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে।
তাহলে বোঝা গেল অভুক্ত প্রতিবেশীকে খানা খাওয়ানো ঈমানি দায়িত্ব। এই প্রতিবেশীর ব্যাপারে ইসলাম আমাকে আপনাকে এত দিক নির্দেশনা দেওয়ার পরেও দেখা যায় প্রতিবেশীর সাথে আমরা খারাপ আচরণ করি। আর নবীজি বলেন, ও আবু হুরায়রা, প্রতিবেশীর সাথে যদি তুমি ভালো আচরণ করো তুমি তাহলে প্রকৃত মুসলমান হয়ে যেতে পারবা। আসল মুসলমানকে গরুর গোশত খাইলে, মুসলমানই নিলে, ইবাদত অনেক করলে বলে প্রকৃত মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান কে? নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মনে রাখতে হবে ভাই, আমি যদি জবান দিয়ে মুসলমানকে কোনো কষ্ট দেই, হাত দিয়ে যদি কোনো কষ্ট দেই, কথার মাধ্যমে কষ্ট দেই, বলে আমি আপনি তাহলে প্রকৃত মুসলমান হতে পারি না। তাহলে আমরা প্রতিবেশীর সাথে সদাচরণ করব তো ইনশাআল্লাহ। কারণ কি দেখেন, যদি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি, আমি মুসিবতে পড়লে, আমার বাড়িতে যদি আল্লাহ না করুক আগুন ধরে যায়, আমি প্রতিবেশীরে দমায় রাখতাম আমার পাওয়ারফুল আত্মীয় স্বজনের দোহাই দিয়ে। ও তখন মনে মনে বলবে, তোমার বাড়িতে আগুন ধরছে না, তোমার আত্মীয় স্বজন আইসা আগুন নেবা, আমরা নিবাইতে পারব না। এজন্য এই দুনিয়ায় দেখা যায় এইটা, যখন কেউ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, টাকাওয়ালা সম্পদওয়ালা ওদের চাইতে গরিব মানুষ সাহায্যের জন্য দৌড়াইয়া আগে আসে। কিছুদিন আগে এক জায়গায় এয়ারপোর্ট রোডে এক ব্যক্তির গাড়িতে আগুন লেগে গেছে, ইঞ্জিনে হিট হয়ে আগুন লেগে গেছে। এখন বেচারা বনাট উঠায় দাঁড়ায় আছে। কি দরকার? আগুন নিভাইতে পানি দরকার। প্রত্যেকটা গাড়ির মধ্যে কম বেশি পানি থাকে, পাশ দিয়ে শত শত গাড়ি যাচ্ছে। আরে ভিডিও করতেছে, বলে ভিডিও যদি না করতো মানুষে পাইতো কোথায়? বলে ভিডিও করতেছে, কিন্তু একটা গাড়িওয়ালা দাঁড়ায়া তাকে একটু পানি দিয়ে আগুন নেভানোর জন্য সহযোগিতা করলো না। ভিডিওর মধ্যে দেখা গেছে পাশের থেকে 2-4টে টোকাই দৌড় দিয়া বালতির থেকে ময়লা পানি আইলা হইলেও ওই ইঞ্জিনের মধ্যে মাইরা দিতেছে। দেখেন, বিপদে পড়ছে, ধনীরা দেখছে, টাকাওয়ালারা দেখছে, গাড়িওয়ালারা দেখছে, একটু পানির প্রয়োজন ছিল, সাহায্যার থেকে গিয়ে আসলো না। আসলো কে? দূরের থেকে দৌড়াইয়া একটা টোকাই, ও আইসা বালতি বইরা পানি এনে সাহায্য করতেছে, ডালেন আগুনটা নিবান। এটাই বাস্তব। সম্পদওয়ালা, টাকা পয়সাওয়ালা, এরা মানুষের বিপদ দেখে আরো নিজেরা লোকায়, ওই বিপদ দেখাও না দেখার ভান করে। কিন্তু অসহায় গরিব দরিদ্র মানুষগুলো, তাদের দিল নরম, এই জন্য ওরা মানুষের বিপদ দেখে দৌড়ায় আসে। ঠিক কিনা বলে? এজন্য অনুরোধ, আমরা প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করব না। এরপরে নবীজি বলেন, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসি। নবীজি বলেন, তুমি তোমার জন্য যেটা পছন্দ করো, মানুষের জন্য সেটা পছন্দ করবা। আমি যেটা নিজের জন্য ভালোবাসি, আমি অপরের জন্য সেটা ভালোবাসবো। আমাদের দেশে এর উপমা অনেক দেওয়া যাবে। দেখা যায় আমি নিজে ভালো খাই, কিন্তু আমার ঘরের কাজের লোক এরে বাসিটা পচাটা দেয়। আবার আমাদের দেশে দেখবেন, যখন রমজান মাস যখন আসে, আমাদের সাহেবেরা জাকাত দেওয়ার জন্য মানুষকে আহ্বান করে। জাকাত দেয় কি দিয়ে? বলে ইসলামপুরে জাকাতের লুঙ্গি আর শাড়ি পাওয়া যায়। জাকাতের লুঙ্গি শাড়ি মানে কি? বলে এটা তো শব্দ ব্যবহার করে জাকাতের লুঙ্গি শাড়ি। জাকাতের লুঙ্গি শাড়ি মানে হইল একেবারে নিম্ন কোয়ালিটির লুঙ্গি আর শাড়ি, যেটা কোনো মতে একবার যদি পানি দিয়ে ধোয়া যায় ওইটা তেনা হয়ে যাবে, টান দিলে ছিঁড়ে যাবে। হায় হায়! অথচ দেখুন, এই জাকাত দরিদ্র মানুষের হক। এটা ধনীর সম্পদে দরিদ্রের এই হক সাব্যস্ত করছেন কে? উচিত তো ছিল যারা জাকাত পাওয়ার উপযুক্ত ওই সাহেবরা তাদের বাড়িতে গিয়ে গিয়ে জাকাত দিয়ে আসবে, কারণ এটা তাদের হক। আর সে যদি না দেয় কি হবে? বলে তার মাল পবিত্র হবে না। জাকাত আদায় না করলে মাল পবিত্র হয় না। এখন কি হলো? মনে করেন আমার যদি আঙ্গুলে পচন ধরে, ডাক্তার যদি বলে যে দেখুন হুজুর, এই আঙ্গুল যদি আপনি রাখতে চান তাহলে আপনার পুরা দেহ পচন ধরে যেতে পারে। তখন আমি কি করি? টাকা পয়সা দিয়ে ভালো ডাক্তারের কাছে গিয়ে
বড় হসপিটালে গিয়ে টাকাও দেই, আঙ্গুলটাও ফালায়া দেই, ঠিক কিনা বলেন? কেন? বলে গোটা দেহ যেন বেঁচে যায়। এই জন্য আপনি আপনার যাকাত দিচ্ছেন শতকরা 2.5%, বলে এই টাকা দিয়ে আপনি আপনার বাকি মাল পবিত্র করতেছেন। আপনি এই যাকাত দিয়ে আপনার উপকার হচ্ছে, ওই দরিদ্রর উপকার হচ্ছে না। ওটা তো তার হক ছিল, উচিত ছিল তার কাছে গিয়ে যাকাত দেওয়া। হ্যাঁ, লোক বেশি, আপনার যাওয়ার সময় নাই, আপনি তাদেরকে ডাকেন। ডাইকা কি করে? সকাল 6টায় আসতে বইলা রোজা অবস্থায় ওই মানুষগুলারে 12টা পর্যন্ত বসায় রাখে। রাখে কি রাখে না? এইবার দরজা খুইলা কি দেয়? বলে একটা শাড়ি দেয়, একটা লুঙ্গি দেয়। এখন যদি বলা হয় আপনি যেই শাড়ি লুঙ্গি দিলেন এর একটা লুঙ্গি আপনি পইরেন, শাড়িটা আপনার বউরে পরাইয়েন, পিডানির অভাব হবে না, ঠিক কিনা বলেন? তার মানে আপনি এই কাপড় পছন্দ করেন না নিজে, অথচ আপনি অন্যর জন্য এটাকে বাছাই করেছেন। বলে আপনি প্রকৃত মুসলমান হতে পারেন না। এজন্য আমি আপনি মানুষের জন্য এইটা পছন্দ করব যেটা নিজের জন্য পছন্দ করি। বলে এটা মালের ক্ষেত্রে হতে পারে, এটা ব্যবহারের ক্ষেত্রে হতে পারে। আমি যেমন আমার সাথে কেউ খারাপ ব্যবহার করুক এইটা পছন্দ করি না, অনুরূপভাবে আমিও অন্য কারো সাথে খারাপ ব্যবহার করব না, কারণ আমার সাথে কেউ খারাপ ব্যবহার করুক এটা আমি পছন্দ করি না। 4 নম্বর নবীজি বলেন, ওয়ালা তুকসিরিজ যাহিকা ফাইন্না কাসরাতাজ যাহিকি তুমিতুল কলব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি হাসো না, কারণ অতি হাসি মানুষের হৃদয়কে মৃত বানায় দেয়। অতি হাসি মানুষের কি? হৃদয় নরম, হৃদয়কে শক্ত বানায় দেয়। আপনাদের সমস্যা হইতেছে কোনো? দোয়াটা কইরা গেলে কি হবে? পাবলিকের অবস্থা হলো এইটা, যখন দেখে আলোচনা শেষের দিক, এবার শয়তানে কুরুত মারে যে হ্যাঁ হয়ে গেছে জাগা। আপনি এতক্ষণ বসলেন, কথাগুলো হয়তো আমল করতেও পারেন নাও পারেন, কিন্তু যদি দোহাটা একটু কষ্ট কইরা কইরা যাওয়া যায়, হয়তো এইখানে কোনো বুজুর্গ আছে, তার ওসিলায় হয়তো আল্লাহ তাআলা দোয়াটা কবুল করতে পারে, গুনাহ মাফ হয়ে যাইতে পারে। শয়তান যেটা চায় না, পাবলিক সেটা বেশি করে চায়। এটা হলো আমাদের অবস্থা। এনারা বুঝতেছে যে আলোচনা তো শেষ, জায়গা এখন বাড়ির দিকে চলে যাই। আপনারা এই জিনিসটা কেন করেন? সব জায়গায় এক অবস্থা, বসে সুন্দর মতো, আর 2-4-5 মিনিট আর সহ্য হয় না। এগুলো কিন্তু ঠিক না। দোয়া করে এরপরে মাহফিলটা শেষ করে যান, অসুবিধা কি? দোয়া করলে গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? তাহলে দোয়াটা করে গেলে কি হইতেছে? নাকি মাগরিব পর্যন্ত বয়া রাখবো? মাগরিব পর্যন্ত বসায় রাখার সময় নাই, যেহেতু 4টায় আজান হবে, 3:45 অলরেডি বাজে, আমিও আলোচনা শেষ করে দিতেছি। এজন্য এত তাড়াহুড়ো করা ঠিক না। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা তুকসিরিজ যাহিকা ফাইন্না কাসরাতাজ যাহিকি তুমিতুল কলব। তোমরা বেশি হাসো না, কারণ বেশি হাসি মানুষের হৃদয়কে মৃত বানায় দেয়। এজন্য আজকে দেখেন, আগের বুজুর্গরা কান্নাকাটি করতো, মাহফিলগুলা কান্নাকাটির মাধ্যমে শেষ হইতো। এখনের মাহফিলগুলাও অনেক সময় এমন হয়, আমরা এমন আলোচক খুঁজি যে আমাদেরকে একটু হাসাইতে পারবে, একটু কৌতুক করবে, চা ঢেলে দিবে, এগুলা করবে। তার মানে আমরা মাহফিলটাকে এখন মনে করি রঙ্গরসের এক মঞ্চ, ঠিক কিনা বলো? অথচ এই দিনই মাহফিলগুলোয় অতীতের বুজুর্গদের দেখেছি, এখনো আল্লাহ দিলে অনেক বুজুর্গানে দিন আছেন যে এই মাহফিলগুলোয় বসে জীবনের প্রয়োজনীয় কথা বলেন, মানুষদেরকে নিয়ে কান্নাকাটি করে, এরপরে মানুষ দিল টানে নরম বানায় বাড়ির দিকে ফিরে। আর এখনকার অবস্থা বিপরীত। এজন্য আমরা অতি হাসির মধ্যে যাব না। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলাও মানা করেছেন। আল্লাহ বলেন ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। হাসু কম, কাঁদো বেশি, কারণ মরার পরের থেকে কি অবস্থা শুরু হবে এটা যদি আমরা অনুধাবন করতে পারতাম, দেখতে পারতাম, আল্লাহর কসম এই পৃথিবীতে আমাদের মুখ দিয়ে এক মুহূর্তের জন্য হাসি দেখা যাইতো না। কিন্তু আমরা বুঝি না। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে নিজেদের পাপের জন্য রোনাজারি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা উপদেশ দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আবু হুরায়রা, যদি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হতে চাও
আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো ছেড়ে দাও। 2 নাম্বার, যদি অন্তরের ধনী, প্রকৃত ধনী হতে চাও, আল্লাহ যা তোমার জন্য নির্ধারণ করছে এটার উপরে সন্তুষ্ট থাকো। এরপরে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। কেন? প্রতিবেশীর সাথে সদাচরণ করার দ্বারা প্রকৃত মুমিন হওয়া যায়। বলে তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা, অপরের জন্য এটা পছন্দ করো, তাহলে কি হবে? তুমি প্রকৃত মুসলমান হতে পারবা। আবু হুরায়রা, বেশি হাসো না, তুমি বেশি হাসলে হৃদয় মারা যাবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, কবরের পাশে গেলেই কান্না করতেন। হযরে জিজ্ঞাসা করা হয়, কান্দেন কেন? জান্নাতের সুসংবাদ পাইছেন, আপনি জিন্নুরাইন, নবীজির জামাতা। নবীজি বলছে, ওসমান আমার তো আর কোনো কন্যা নাই, থাকলে ওইটাও তোমার সাথে বিয়া দিতাম, আপনি কেন কান্না করেন? বলে কবরের আযাবের ভয়ে কান্না করি। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের দুনিয়াটা বানায় নিছি কি? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই যে আজকে রাত আসতেছে আমাদের দেশে, গত জুমায় কোন মসজিদে এই দিবস উদযাপনের জন্য নিষেধ করা হয় নাই? কোরআন সুন্নাহর আলোকে বিরত থাকতে বলা হয় নাই? প্রত্যেক ওয়াজ হয়তো ওয়াজের মধ্যে এগুলা বলছে, কিন্তু এরপরেও দেখা যাবে বিপুল এক শ্রেণীর মানুষ, বিপুল সংখ্যক মানুষ 12টা 1 মিনিটে আতশবাজি ফুটায়া, তারাবাটি উঠায়া, কেক কাইটা, নাচ গান কইরা এই দিবস উদযাপন করবে মুসলমানের সন্তানেরা। ঠিক কিনা বলে? সেজন্য এই হারাম উদযাপনের মাধ্যমে আমরা আমাদের কলবকে মৃত বানাবো না। আমরা আল্লাহর কাছে পাপের জন্য কান্নাকাটি করব, আল্লাহ তাআলা আমাদের দিলকে জিন্দা বানায় দিবেন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা, এখন দোয়া হবে। দোয়ার আগে এই যে তালতলি বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য